হাঁড়ি পাতিলগুলো সব গুছিয়ে নিয়ে বিকেলের জন্য একটু নাস্তা তৈরি করছি, আর তার সাথে একটু বাইরেও যাব আজকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে তারপরে চালের গুঁড়ো আর কিছুটা ময়দা দিয়েছি, আর নারকেলের কিছুটা অংশ দিয়ে দিলাম, আর তার সাথে চিনি ব্যবহার করেছি। তো সব কিছু দিয়ে এখন আমি এই তো পাকা কাঁঠালের বড়া আর কি বানিয়ে নিব। কিছুটা পাকা কাঁঠাল আমার ঘরে রয়ে গিয়েছিল, আর কাঁঠালের বাটিটা নামানোর পর দেখতে পেলাম কি যে সেখান থেকে আর কি যে কাঁঠালের টা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর কি ব্লেন্ড করে, তো অনেকটা পানি বের হয়েছিল। তো ছাঁকনিতে করে তারপর পানিটা ঝরিয়ে নিয়ে একদম মোটা যে পুরটা বের হয়েছে সেটাই নিয়েছি, আর অল্প অল্প করে ময়দা নিয়েছি, আর তার সাথে চালের গুঁড়ি মিক্স করে এই যে ঘন একটা বেটার তৈরি করে নিলাম। ভিডিওর শুরুতে সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আচ্ছা, শাহরিয়া আইডি থেকে আপু আরও 3-4টা আগে ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি যেন প্রতিদিন আমার বিকেলের নাস্তাটা আপুর সাথে শেয়ার করি। তো সত্যি কথা বলতে কি, সকাল থেকে দুপুর পর্যন্ত যত কাজকর্ম করি সেগুলো দিয়ে বেশিরভাগ আমার ভিডিওগুলো সাজানো হয়। বিকেলবেলা যে প্রতিদিন আহামরি তেমন কোনো একটা নাস্তা আমার ঘরে তৈরি হয় তা কিন্তু না, যখন যেটা ইচ্ছে হয় সেটাই তৈরি করে খেয়ে ফেলি। আসলে স্পেশালভাবে ওইরকম কোনো নাস্তা কখনো বানানো হয় না। কোনো দিন দেখা যায় চায়ের সাথে মুড়ি খেয়ে ফেলি অথবা বিস্কিট, আবার মাঝে মাঝে নুডলস রান্না করি বা পাস্তা রান্না করি। যেমন আজকে এই যে ফ্রোজেন করা কাঁঠাল রেখেছিলাম, তো সেই কাঁঠালের কিছুটা অংশ দিয়ে এই যে পিঠা তৈরি করে নিলাম। এটা যখন ভাজছিলাম আসলে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো যাই হোক, তারপরেও যখন যা পারবো আমি চেষ্টা করব যে বিকেলের নাস্তাটা আমার আপুদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কিন্তু চুলার আঁচটা অনেকটা কমিয়ে দিয়ে একটু সময় হাতে নিয়ে তারপর কিন্তু এই যে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। একটু পরিমাণে বেশি তৈরি করেছি, থাকলে দেখা যাবে যখন ক্ষুধা লাগবে তখন আর কি খাওয়া যাবে। তো আমার কিন্তু বিকেলে নাস্তা বানানো শেষ, আর অফ ক্যামেরাতে আমি চাটাও রেডি করে নিয়েছি। আজকে সন্ধ্যার নাস্তা পাকা কাঁঠালের বড়া, আর তার সাথে কিন্তু চাটাই ছিল। তো চাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আর বড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা মজা হয়েছিল। এর পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো সকালে অফ ক্যামেরাতে আমি পরোটা আর ডিম পোস্ট করে নিয়েছি। তো পরোটাগুলো আগেই কি আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই পরোটাগুলো শুধু আমি সকালবেলা উঠে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে তারপরে এই যে ভেজে নিয়েছি। জুই আর আমি কিন্তু সকালের নাস্তাটা করছি এখন। আজকে একটু বাইরে যাব, আজকে কাজের চাপ মোটামুটি একটু কম আছে, তো চিন্তা করলাম যে একটু বাইরে যাব, দেখি কিছু কেনাকাটা করতে পারি কিনা। আসলে অনেক দিন হয় কোনো কিছু কেনাকাটা করি না, প্রয়োজনীয় কিছু জিনিস দরকার আছে, তো সেগুলোই আর কি কেনাকাটার চিন্তা ভাবনা আসছে। তার আগে কিন্তু সকালবেলা সংসারে যে কাজকর্মগুলো আছে সেগুলো তো করতেই হবে। আমার সকল ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিওতে, আসলে কমেন্টগুলো দেখলে কিন্তু মনটা বরাবরই ভালো হয়ে যায়। তো যাই হোক, এখন একজন আপুর কমেন্ট পড়ব। আচ্ছা, তার আগে আমি এই পাতিলাটার মধ্যে আর কি গতকালকে যে বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেই বিরিয়ানি যেহেতু মোটামুটি কিছুটা রয়ে গিয়েছে, ওগুলো গরম করে আলাদা বাটিতে আমি রেখে দিয়েছি। আর আমার এই কিচেন ক্যাবিনেটের এই অংশটা দেখতে পাচ্ছেন যে কতটা এলোমেলো, তো এই বড় পাতিলাটা কিন্তু আমি এই জায়গাটার মধ্যেই রাখি। তো এখন সব কিছু আবার গুছিয়ে রেখে দিচ্ছি। রিনা আক্তার আইডি থেকে আপু গতকালকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? সংসারের কাজ শেষ করে তোমার ভিডিও দেখা শুরু করিলাম, তোমার ভিডিও না দেখে থাকতে পারি না।
আসলে আপু যারা সংসার ভালোবাসে বা সংসারের কাজ ভালোবাসে, আমি জানি যে শুধু সে সকল আপুরা আন্টিরাই আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। এছাড়া অন্য যারা অলস প্রকৃতির মানুষ আছেন তারা কিন্তু জানে যে আমার ভিডিওগুলো তাদের দেখতে মোটেই ভালো লাগে না। তো যাই হোক, আমি দেখেন অফ ক্যামেরাতে কতগুলো থালা বাসন ধুয়ে নিয়েছি। আর রিনা আপুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি গতকালকে যে মাছ বাজার করেছি তার সাথে আমি কিন্তু এখানে 3 রকমের শুটকি কিনে নিয়ে আসছি। তো এখন শুটকিগুলো একটু ঝেড়ে বেছে রাখলে দেখা যায় রান্না করার সময় আমার একটু রান্নাটা তাড়াতাড়ি হবে। আসলে মাছ বাজার করলে বা মাংস বাজার করলে প্রতিদিন কিন্তু দেখবেন যে মাছ মাংস খেতে ভালো লাগে না। আর সপ্তাহে যে প্রতিদিনই আমি মাছ খাই এমনটাও কিন্তু না। মাঝে মাঝে দেখা যায় যে আমি কিন্তু পরিমাণে তরকারি যদি খুব অল্প রান্না করি তাহলে দেখা যায় সেদিনে বিকেলবেলা হয়তো বা আমি শুটকি রান্না করে ফেলি অথবা যে কোনো একটা ভর্তা তৈরি করি। আবার কখনো কখনো ডিম ভেজেও কিন্তু খেয়ে থাকি। তো এক এক দিন কিন্তু এক একভাবে রান্নাবান্না করে থাকি। আর আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি এই কারণে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিওতে খুব অল্প স্বল্প রান্না। আমি যদি সপ্তাহে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম বা 2 দিন পর পর একটা ভিডিও শেয়ার করতাম তাহলে হয়তো বা অনেকগুলো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতাম। আর দেখা যেত কি যে পরের 2টা দিন হয়তো বা সেই রান্নাগুলোই আমি খেতাম। যেহেতু এখানে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি এই কারণে কিন্তু আমার যখন যতটুকু আমার সংসারের প্রয়োজন তো সে অনুযায়ী কিন্তু আমি আমার রান্নাবান্নাগুলো করে থাকি। তো অনেকেই এই কারণে কিন্তু আমাকে অনেক সময় আমাকে অনেক ধরনের কথা বলে থাকেন যে আমি কিপটা, আমি এত অল্প রান্না করি কেন, বা 4 জন সদস্য এতটুকু তরকারিতে আমার হয় কি না। আসলে যার যার সংসারের রান্না বান্না বা খাওয়া দাওয়া এই বিষয়টা যেমন আমি বুঝতে পারি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এখানে কিছু লটিয়া শুটকি নিয়ে আসছি। আর শুটকিটার এত দাম কি বলবো যে 1400 টাকার মতো কেজি। তো যাই হোক, এখানে আমি 200 টাকার শুটকি নিয়ে আসছি। আর শুটকিগুলো আসলে এখন বেছে রাখার মতো সময় নাই, তাই শুধু আমি নামিয়ে একটু হালকা পাতলা ঝেড়ে পরিষ্কার করে তারপরে রেখে দিচ্ছি। শাহরিয়ার আইডি থেকে আপু আরেকটা কমেন্ট করেছিল, আপু মাছ মাংসের বাজার কত টাকার করেন একটু বলবেন, কারণ অনেকেই আছি নিউ সংসার করছি, আমাদের একটু হেল্প হবে তাই। তো আপু আপনার উদ্দেশ্যে বলছি, আসলে আপনার সংসারের আয় কত বা আপনি কিভাবে কি করেন এটা তো আসলে আমি জানি না। তো আমার সংসারে কিন্তু আমরা 4 জন সদস্য। তো 4 জন সদস্যর রান্না বান্না আমি আসলে আমার মতোই করে থাকি। তো আমি মাছ মাংসের বাজার যে সব সময় একই মাপে যে মাছ মাংসের বাজার করি, যেমন এই মাসে আমি হয়তো বা 3-3.5 টাকার মাছ মাংস কিনেছি এই শুটকি সহকারে। তো প্রতি মাসে যে আমি 3-4 হাজার টাকারই মাছ মাংস কিনি তা না, কোনো মাসে এর চাইতে কমও কিনি। তো এর মধ্যে আর কি আমি থাকি, বেশিরভাগ হয়তো 2000-2500। আসলে সংসারটা কিভাবে চালাবো বা কিভাবে কোথায় কি রান্না করব, কিভাবে কখন কোনটা রান্না করলে আমাদের 4 জনের সুন্দর মতো হয়ে যাবে ওইভাবে কিন্তু আমি একটু হিসেব করে রান্না করি। সত্যি কথা বলতে কি আমি না অন্য কারো সংসারের হিসাবটা এত সুন্দর করে বলতে পারবো না। আসলে আমার সংসারে 3000 টাকা বা 3500 টাকার মাছ মাংস এটা কিন্তু আমি 1 মাসেই খাবো না। কোনোদিন হয়তো শুটকি খাবো, কোনোদিন ডিম খাবো, কোনোদিন মাছ খাবো, কোনোদিন মাংস খাবো। আবার এমনও কোনো দিন আছে যে হয়তো বা একবেলা ডিম খাচ্ছি, আরেক বেলা যে কোনো একটা ভর্তা তৈরি করে খেয়ে নিচ্ছি। আসলে মধ্যবিত্ত পরিবারে আমাদের কিন্তু অনেকটা হিসেব নিকেশ করে চলতে হয়। বা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি দেখি যে আহামরি অনেক অনেক মজার মজার রান্না বান্না সবসময় আপনাদের সাথে শেয়ার করব এমনটা কিন্তু না। তো মাঝে মাঝে এক পদ রান্না করলেও কিন্তু আবার আমার প্রিয় আপুরা এসে কমেন্ট করেন যে ইস আপনি এক পদ দিয়ে কিভাবে খাবেন। আসলে সংসার আমার, আর সংসারটা কিভাবে পরিচালনা করব সেই চিন্তা ভাবনাটাও কিন্তু আমার। তো সাংসারিক মেয়েরা কিন্তু একটু হিসেব করে চলতেই বেশি পছন্দ করে। যাই হোক, আসলে শাহারি আপু আপনারা ফ্যামিলিতে কয়জন আছেন বা কতজন আছেন, আসলে আমি এইগুলো নিয়ে না এই হিসাব কিতাব নিয়ে কখনো কোনো ভিডিও তৈরি করি নাই। এই ধরনের ভিডিও কিন্তু অনেক আপুরা তৈরি করে থাকেন। আপুকে বলবো যে প্লিজ আপু আপনি একটু ওই আপুদের ভিডিওগুলো ফলো করবেন, তাহলে হয়তো বা জানতে পারবেন। আসলে আমি আমার নিজের সংসারের হিসাবটাই ভালো মতো জানি।
অন্য কারো সংসারের কেমন কি খরচ হবে বা কত টাকা পেলে কত মাস বা একটা মাস তারা কিভাবে চলতে পারবে সেটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না। তো তার জন্য আমি সরি বলে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো শুটকি কিন্তু গুছানো হয়ে গিয়েছে। আর চিংড়ি শুটকিটা ঝেড়ে নেওয়ার পর দেখতে পেলেন যে কতগুলো ময়লা বের হয়েছে। আমি কিন্তু কাচকি শুটকি এনেছিলাম আর লটিয়া শুটকি এনেছি আর তার সাথে চিংড়ি শুটকি এনেছি। সবগুলো শুটকি আমি 200 টাকার করে মোট 600 টাকার শুটকি আর কি এনেছিলাম। তো এখন সিঙ্কটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর অফ ক্যামেরাতে ঘর দুয়ার খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু একটু বাইরে যাব আর দুপুরে রান্নাটাও আমার নাই, তো দুপুরে আর কি চিন্তা করেছি যে যেটা রান্না করা আছে সেটাই খেয়ে নিব। আমি যে গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ভ্যানিলা এসেন্স এনেছি, তো সেটার ভিতর থেকে না কেমন একটা আর কি মেডিসিনের গন্ধ আসছিল আর কি। এটার নাম ছিল রোজ অয়েল। তো এটাই আমি এখন চিন্তা করতেছি আমি যে দোকান থেকে আনছি সেই দোকানে আর কি ফেরত দিয়ে আসব। তো এটার দাম ছিল আর কি 72 না 75 টাকা, তো ওনারা 70 টাকা আর কি আমার থেকে রেখেছিল। তো বাইরে আমি কিন্তু এই মরিচগুলো খুব ভালোভাবে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি, নাহলে দেখা যাবে কিছুদিন এগুলো ভালো করে বয়ামে তুলে দিলে না এগুলো কেমন একটা ফাগুন্দা পড়ে যাবে। এই কারণে কিন্তু আমি যখন একটু রোদ উঠে তখন আর কি এই শুটকিগুলো মরিচগুলো আর কি এভাবে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেই। তো এগুলো এখন আমি রেখে দিব। আর দেখতে পাচ্ছেন ঘর দুয়ার একদম ফিটফাট। তো সব কিছু গুছিয়ে তারপর কোথাও গেলে কিন্তু একটু স্বস্তি লাগে, তা না হলে কিন্তু আমার ভালো লাগে না। আসলে বাইরে কোনো জায়গা থেকে এসে তারপরে ঘর দুয়ার এলোমেলো দেখলে না মন মেজাজ একেবারে খিটখিটে হয়ে যায়। তো আমি বাইরে যাবার আগে সব সময় চেষ্টা করি একদম ঘর দুয়ার মুছে পরিষ্কার করে তারপরে বাসা থেকে বের হওয়ার জন্য। তো বাইরে যাবার আগে টিভি, লাইট, ফ্যান যা যা আছে এগুলো সব কিছুই আমি আর কি এই তো বন্ধ করে দিয়ে যাচ্ছি। আর এখনকার বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নাই, কখন যে রোদ আর কখন যে বৃষ্টি চলে আসে। এই কারণে কিন্তু ঘরের দরজা জানালা সব কিছু আমি বন্ধ করে রেখে যাচ্ছি। যে সকল আপুরা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন, তো প্রতিনিয়ত হয়তো আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি ক্লিক করে রাখবেন। আমি যখন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এদিক থেকে আমি মোটামুটি মার্কেটে গিয়েছিলাম, প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি আর এখন বাসায় চলে যাচ্ছি। আসলে রাস্তাটা একেবারে ফাঁকা আর রোদও ছিল, খুব ভালোই লাগতেছিল। তো রিকশায় করে মা আমি এখন আর কি বাসায় যাচ্ছি। এরকম রাস্তার মধ্যে চলাফেরা করতে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আসলে মোবাইলটা হাতে নেবার পর এত ঝাঁকুনি রিকশার মধ্যে, খুব কাঁপাকাঁপি দেখতে পেলেন। আর বাসায় আসার পর আমি একটু পানি খেয়ে নিয়েছি আর জুই পুডিংটা নামিয়ে নিয়েছে। তো জুইয়ের সাথে বসে কিন্তু আমিও একটু পুডিং খেয়ে নিয়েছি। তো আসলে পুডিং খেয়ে কিন্তু আমাদের মা মেয়ের ক্ষুধা নিবারণ হচ্ছিল না। এরপর চিন্তা করলাম যে আর কি খাওয়া যায় আর কি বা খেতে পারি। আসলে বাইরে থেকে আসার পর না অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমি যে গতকাল রাতে ওই যে কাঁঠালের বড়া বানিয়েছিলাম, তো ভাবলাম যে কয়েক পিস বড়া এখান থেকে তুলে নিই আর বসে বসে খাই। আর দুপুরের খাবারটা আরও পরেই না হয় খাবো। আজকে মার্কেটে যাওয়ার পর ঘোরাঘুরি করেছি ঠিকই, মোটামুটি কিছু বাজারও করেছি। তো ওগুলো আর কোনো কিছু আর কি শ্যুট করিনি মার্কেটে যাওয়ার পর। তো চিন্তা করলাম যে যাই হোক পরবর্তীতে ভিডিওতে তো অবশ্যই আপুদের সাথে শেয়ার করব, তবে আজকে কি কেনাকাটা করেছি বা কি করেছি সেগুলো কোনো কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব না, সেটা শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এখন কাঁঠালের বড়া খেতে খেতে মা মেয়ে বিদায় নিয়ে নেব। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।